আমি প্রায় সময়ই ভিডিওতে বলি যে একটা ডিজাইন আসলে শুধু নিলেই হবে না, ওই ডিজাইনটা কনস্ট্রাকশন করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটা ডিজাইন, একটা ভালো ইঞ্জিনিয়ার বা ভালো প্রতিষ্ঠানের থেকে একটা ডিজাইন সুন্দর করে নিলেন, বাট ওই ডিজাইন অনুযায়ী যদি আপনি কনস্ট্রাকশনই না করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার বেনিফিট জিরো। কারণ একটা ডিজাইন নেয়ার মানে কি, যে আপনার ওই ডিজাইন অনুযায়ী কাজটা করার জন্য, ডিজাইন মানেই তো ওই ডিজাইনটা দেখে কনস্ট্রাকশনটা করবে। এখন যদি ওই ডিজাইন অনুযায়ী আপনার কনস্ট্রাকশনটাই না করতে পারেন বা কনস্ট্রাকশনই যদি না হয়, তাহলে তো আলটিমেটলি ওই ডিজাইনেরই কোনো মানে নেই। এখন এই কনস্ট্রাকশনটা আসলে ভালো কেন হবে বা কিভাবে হবে, কোনো ওয়ে কি আছে? আসলে না, আমি দেখি না। কারণ কি, আসলে আমাদের থেকে ডিজাইন নেওয়ার পরে আপনি যার থেকে কনস্ট্রাকশন করাচ্ছেন, উনি আদৌ কি এই কাজ এইভাবে ডিজাইন বুঝে করতে পারবে বা আদৌ কি পারে কাজটা করতে? আমার দেখা মতে আমি ১০০টা প্রজেক্ট, ১০টা প্রজেক্ট যদি ভিজিট করি, এর মধ্যে ২টা প্রজেক্ট কোয়ালিটিফুল হয়, বাকি ৮টা প্রজেক্ট মানে যেগুলো আসলে বলার মতন না, বলার মতন থাকে না যে আসলে এটা কোনো কাজ। যদি এই জিনিসগুলা ব্রিফ করি বা জিজ্ঞেস করি বা ধরি কাজগুলার ভুল, তখন বলে এরকমেরই করে আসছে, এরকমের বহুত প্রজেক্ট করছি, কোনো সমস্যা হয় নাই। আপনি যদি এরকমের অনেক প্রজেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই যাদের কাজগুলো করছেন তাদেরও ক্ষতি করছেন। তা আমি এই জন্য সবাইকে বলি যে আপনি যখন একটা ডিজাইন নেবেন, ওই প্রতিষ্ঠানের সাথে বা কোনো ইঞ্জিনিয়ারের থেকে আপনি পরামর্শ নিয়ে নিয়ে কাজগুলো ডিজাইন অনুযায়ী হচ্ছে কি না সুপারভিশন করে এরপরে আপনি কাজগুলো করবেন। একান্ত যদি আপনি একজন সাইড ইঞ্জিনিয়ার না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম, একটা প্রতিষ্ঠান দিয়ে আপনি কিন্তু কাজটা করাতে পারেন। সেকেন্ডলি হচ্ছে যে ডিজাইনটা করছে বা যারা এই ডিজাইন সম্বন্ধে এই সেক্টরে কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু আপনি এটাকে চেক সুপারভিশন করে আপনার ভুল ত্রুটি হচ্ছে কি না এগুলোকে চেক করে ফাইন্ড আউট করে, অথবা আপনি সঠিকভাবে কাজ করানোর জন্য আপনি কিন্তু একজন ইঞ্জিনিয়ারের তদারকিতে রাখতে পারেন। হ্যাঁ, তো দর্শকবিন্দু, এটা আসলে আমি বলি আমার লাভের জন্য না, এটা হচ্ছে আপনাদের ভালোর জন্য, আপনাদের লাভের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।